এখন আপনাদের কেমন লাগলো আমাদের এই সেশনটা? হ্যাঁ, আমরা আমাদের যে আপনাদের কাছে যতটুকু কোর্স ফি নিয়েছি বা যতটুকু দেওয়ার চেষ্টা করেছি সেটা আসলে সম্পূর্ণরূপে দিতে পারছে কিনা আমি নিজেও জানি না। আপনি কতটুকু রিসিভ করতে পারছেন, কতটুকু আপনার ক্যারিয়ারকে আগায় নিয়ে যাইতে পারবেন, সেটা আসলে পুরোটাই হচ্ছে আপনাদের উপর। এখন কার কেমন লাগলো যদি 1 মিনিট করে বা 30 সেকেন্ড করে যদি কেউ একজন একজন একটু বলতেন তা 10 দিনের জার্নিটা। বলি যে 1 নম্বর কথা হচ্ছে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ আমি পূর্বে অনেক জায়গায় ক্লাস করছি, যেহেতু টুকিটাকি সেলফ লার্নিং বা একটা জায়গায় কাজও করি কিছু, আর এই বছর নতুন করে আইটি আপনার সাথে শেয়ারও করছি। তো সেক্ষেত্রে আমি বলবো আউটস্ট্যান্ডিং, বিশেষ করে আপনার প্রত্যেকটা ক্লাসে ভালো লাগছে, এবং সবচেয়ে এক্সেপশনাল যেটা সেটা হচ্ছে যে আসলে সার্কেল ডিলিংসটা কি। কাজ তো অনেকে শিখতে পারি আমরা, বাট সার্কেল ডিলিংস ভিতরের ইনটা কি সেটা অনেকে আসলে ট্রেনিং সেশন কথাগুলো ওপেনলি বলতে চায় না, এই কারণে কেননা আমাদের কিছু আইনি কিছু বিষয় আছে, আইনি জটিলতা আছে, যে কথাগুলো পাবলিকলি আসলে বলা নেই। হুম হুম। তারপরে আপনি আপনার সেই ব্যারিয়ার আমরা শিখার জন্য দুইটা সহায় করার জন্য বলছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেটা আল্লাহ বলেন আর প্রভু ভগবান যেই বলুক, আপনার কৃপা করুক, এটাই আউটস্ট্যান্ডিং। আর আমি আপনার সাথে স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আর আমি আপনার সাথে কাজ করবো, আপনার পার্সোনাল চেম্বারেও যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কাজ করবো। অবশ্যই। আমি এই কামনা করি। আপনার অবশ্যই। সুস্বাস্থ্য কামনা করি। টাকা পয়সা কিছু না, সুস্বাস্থ্য অনেক বড় জিনিস, অনেক বড় সেটাই জিনিস, এটাই অনেক বড় জিনিস। সেটাই। দোয়া রইল আপনার সুস্থ হোক, দীর্ঘজীবী হন। ধন্যবাদ। থ্যাংক আমি একটু বলতে চাচ্ছি ইউ। জি জি। যে আমি একটু বলতে চাচ্ছি জি, আমি আসলে ভাই, আমি তো অনেকে ভাই বলেন স্যার বলেন পরিচয় করে দিয়েছিল যে আমি একটা ডিপার্টমেন্টের সাথে জড়িত। আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে শয়ে শয়ে এরকম অ্যাড আসা রয়েছে, যে বিভিন্ন এই ট্রেনিং ওই ট্রেনিং এই অনেক কিছু কারেকশন অনেক কিছু। আমি শয়ে শয়ে মানুষ থেকে এই মানুষটাকে সোর্স করছি, মানে এটা আমার অনেক ভাগ্য, আমাদের ভাগ্য, শুধু শুধু আমার একার না, আমাদের সবার আচ্ছা। ভাগ্যটা ভালো। আমি এটা ভাইকে শেয়ার করছি এই ব্যাপারটা, যে আমি আসলে এত আন্তরিকতা দিয়ে ক্লাস করে এই অনলাইনে সত্যি অসাধারণ, এক্সেপশনাল। সেটা বলা ভালো না, আমি আসলে এটা তারকে আগেও শেয়ার করছি, যে আসলে এত সুন্দর, এত মানে ফ্রেন্ডলি শিখায়। স্যারদের একটা ইয়ে থাকে, অনেকের একটা ইয়ে থাকে যে নিজের অবস্থান ধরে বুঝায়, কিন্তু আপনার মতো এত ফ্রেন্ডলি আর কেউ শিখাবে কিনা আমার জানা নাই, যদিও আমার এটা প্রথম মানে এই জাতীয় অনলাইন ক্লাস। আলহামদুলিল্লাহ, আমি আপনার চেষ্টা জন্য করছি ভাই, অনেক আমি অনেক চেষ্টা করছি দোয়া ও আমার সর্বোচ্চ, শুভকামনা। সর্বোচ্চ টুক দিয়ে আমি শেখানোর জন্য। আমি যতটুকু জানি বা আমি যেভাবে শিখে আসছি, আমার টেন্ডেন্সি এরকম যে আমি নিজে যতটুকু জানি, আমি যেভাবে শিখে আসছি, আরেকজনও যেন জানতে পারে, তোর জায়গায় না ঘুরে যাতে একটা জায়গাতে এসে জানতে পারে। আমি চেষ্টা করি যে এই জায়গাটা যাতে সবার জন্য ওপেন থাকে এবং আমি যেন শিখাই যেতে পারি। এই দোয়াটা আপনারা আমার সবার জন্য, আমার জন্য করবেন, আমি যাতে শিখাতে পারি আপনাদের। ওকে, জি। এরপর এনাদার। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। স্যার, আমি তো মূলত আপনার প্রত্যেকটা ক্লাস খুবই এনজয় করেছি, কারণ প্রত্যেকটা ক্লাসের টপিকই আমি ভালো করে বুঝতে পেরেছি। আর আজকের যে ক্লাসটা ছিল, এটা আমি কখনো জানিও না স্যার, এরকম যে কিছু আছে বা এরকম হয়, এটা আসলে আমার টোটালি আমার ইসের বাইরে ছিল। তবে এখন যেটা হয়েছে স্যার, এটা মানে খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য এই মুহূর্তে, কারণ আমি এখন ওই সাইটগুলোর দিকে একটু মানে ইনভলভ হচ্ছি, কিন্তু আমি আসলে কিছু বুঝি না। বাট আজকে আমি খুব মনোযোগ সহকারে দেখছি এবং খুবই ভালো বুঝেছি। আপনার প্রত্যেকটা ক্লাসেই স্যার নতুন নতুন কিছু শিখতে পারি, এই জন্য স্যার আমি আপনাকে বলেছি যে আপনি যতগুলো ক্লাস সামনে থাকবে আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করব, কারণ এই নতুনত্বটার জন্য স্যার। জি। আর আপনার কাছে স্যার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখি আমাদের তো আসলে কম সময় মনে থাকে। আপনি যদি আমাদের কোনো বইয়ের রেফারেন্স দিয়ে দিয়ে করান এবং ওইগুলা যদি আমরা একটু একটু সাথে দেখি, তাহলে এটা হচ্ছে ব্রেনে ভালো করে মেমোরি হবে। নেক্সট যখন এই জিনিসগুলো করাবেন, তখন স্যার প্রত্যেকটা সাবজেক্টে আসলে এই যে এর যে পিডাব্লিউটা কি বা এর যে বই পাওয়া যায়, আমি এটা জানতামও না স্যার। আচ্ছা আচ্ছা। তো মানে এটা ওইভাবে স্যার আমাদের একটু দেখান। জানা যাবে না বা এটা অনেক, এটা শুধুমাত্র অ্যাডভান্স, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। পিডব্লিউডি যে কাজটা, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এটা সচরাচর এটা উম, এটা আসলে অ্যাভেলেবেল না। হ্যাঁ, আমি লিটন পাবলিকেশন যে মানে একটা বই খুঁজতে খুঁজতে মানে কয়েকদিন গেছি লিটন পাবলিকেশন খোঁজার জন্য, সে বইটা পাইনি। পরে আমি কোন একটা চেম্বারে গিয়ে এই বইটা, একটা বই ম্যানেজ করছিলাম। দেন ওখান থেকে কিছু রেফারেন্স আপনাদের সামনে আজকে ডিসক্রাইব করা হয়েছে।
ওই বইটা এখন মার্কেটে নাই। আমরা তো আসলে পুরোপুরি স্যার আপনাদের মতো ওইভাবে হয়তো আগাইতে পারবো না, বাট মোটামুটি একটু নলেজ থাকলে যেন ভাই, বললে আপনার বুঝতে যদি পারি যে এটা ডেডিকেশন থাকে, কাজের প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে, কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, অবশ্যই আপনার আগাতে পারবেন। আগানোটা এখানে কোনো বিষয় না, এখানে রিটার্ন জমা দেওয়াটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এর পরবর্তী যে কাজগুলো, সুপারভিশন গুলা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা, ক্লায়েন্টের সাথে ডিলিংস করা, এগুলাই হচ্ছে মূল কাজ। রিটার্ন যে কেউ করতে পারে, কম্পিউটার দোকানদারও রিটার্ন করতে পারে, কিন্তু কম্পিউটার দোকানদারের কিন্তু এই নলেজ গুলা নাই যেটা আপনাদের আছে। জি স্যার। ঠিক আছে? আমি স্যার আপনার এই এই যে আন্তরিকতার সাথে যে স্যার আপনার যে ক্লাসগুলো আমরা নিয়ে বা আমাদের যেভাবে কেয়ার করেন, অন্য কোনো টিচারের আন্ডারে স্যার এরকম আমি পাই আমি নাই। চেষ্টা করছি ভাই, আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে। আমি জানি না আপনার ডেডিকেশনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আমি সর্বোচ্চ টুক দিয়ে চেষ্টা করছি। আমি এর আগে অফলাইনে ক্লাস নিয়েছি বিভিন্ন জায়গাতে, আমি সর্বোচ্চ টুক দিয়ে চেষ্টা করি যে আমি যাতে আপনাদের বেস্টটা দিতে পারি। ইভেন আমি যখন নিজের জায়গা থেকে চিন্তা করছি যে আমি একটা কোর্স করতে গেছি, বাট আমি আধো আধো শিখে আসলাম কেন? কিন্তু আমার কাছে যখন কেউ শিখতে আসবে, আমি চেষ্টা করব যে সে, ফি ডাজন্ট ম্যাটার, ফি কত কি হলো না হলো এটা বিষয় না, আমি আপনাকে কতটুকু দিতে পারলাম এটাই আমার সার্থকতা। আমি কতটুকু আপনাদের বুঝাইতে পারলাম বা এই ক্ষুদ্র পরিসরে কতটুকু চেষ্টা করলাম বোঝানোর জন্য, হয়তোবা আরো কোর্সটা আরো বড় হইলে পরে আরো বেশি আপনাদের সাথে ডেসক্রাইব আলোচনা করতে পারতাম, আরো বেশি প্র্যাকটিক্যাল ম্যাথ আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। কিন্তু 10টা ক্লাসের মধ্যে একটা প্যাকেজলি আমরা চেষ্টা করেছিলাম এইটা দেওয়ার জন্য। এবং আমি আপনাদের কাছে যদি ভালো লাগে, এটাই আমার কাছে সবচেয়ে বড় সার্থকতা। আলহামদুলিল্লাহ স্যার, আমরা ফুললি স্যাটিসফাই স্যার থ্যাংক ইউ সো কোর্সটাতে আমরা। মাচ। আচ্ছা, এরপরে কেউ একজন। আমি মূলত লয়ার না, আমি একজন কলেজের শিক্ষক। আমার আগ্রহ থেকেই মূলত এই ট্যাক্স বিষয়টা শেখার। হুম। যখন থেকে অনলাইন হয় তার আগে কিছু টুকটাক যখন আপনার ম্যানুয়াল ছিল তখন নিজেরটা নিজে করতাম। এরপরে থেকে মোটামুটি আপনার সাথে এখানে জয়েন করার আগে বিভিন্ন ইউটিউব বা একটা ব্যাংকের এক ম্যানেজার ছিলেন, তার সাথে কথা বলে মোটামুটি একটা ধারণা আসছে। তারপরও আপনার এখানে দেখলাম আপনার ফেসবুকে আমি একটা দেখছি কয়েকদিন, আপনার চেহারা স্রোত দেখে মোটামুটি ভালো লাগছিল আর কি। তখন আচ্ছা, নক টক করে তোর দেখলাম যে আপনি এটা হলো জি। মনে করেন এখানে যেটা 10টা ক্লাসে আসলে ট্যাক্সের বিষয়টা এত জটিল, একদিকে বুঝলে সহজ কিন্তু আমি খুব জটিল। তারপর আপনি 10টা ক্লাসের মধ্যে যেভাবে আমাদের বুঝাইছেন, আমি নিজে শিক্ষক হিসেবেও মনে করি ক্লাস একটা স্টুডেন্টকে বুঝাইতে গেলে তত ধরনের ডেডিকেশন দরকার হয়, যেভাবে একটা ছাত্র বা ছাত্রীকে বোঝানো, তো আসলে মানুষকে বোঝানো খুব টাফ, কিন্তু আপনি যে বিষয়টা কঠিন বিষয়টাকে আমাদেরকে যত সুন্দরভাবে বুঝাইছেন, আমি পার্সোনালি খুব স্যাটিসফাইড। মোটামুটি যেগুলা গ্যাপ ছিল দুই একটা, ওটা আমি বুঝতে পারছি আর কি। তা আমার এমনি পেশাগতভাবে এটা নেওয়ার এরকম কোনো সুযোগ নাই বা আমি নিতেও চাচ্ছি না, কিন্তু আমি জাস্ট এটাকে জানা বা এটাকে কিভাবে করা, আমার নিজেরটা, আমার ওয়াইফেরটা, কিন্তু একজন আমার আছে এই। তারপর আমি জানতে চাচ্ছি। আর পিডব্লিউ এটা আগে জানতাম না, ওই আপা বললেন, ভাই বললেন আর কি, এটা আগে জানতামই না। তারপরও মোটামুটি একটা ধারণা আসছে আর কি, আলহামদুলিল্লাহ। না একটা আমার জিনিস কাছে স্যার মনে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন করলে যে কেউ স্যার সাথে সাথে কোশ্চেনটা নেয় এবং অ্যান্সারটা দিয়ে দেয়, কখনো বলে না যে আচ্ছা লাস্টে যাই করেন, অনেক জায়গাতে পরে দেখি যে বলে। যে সবাইকে মাইক বন্ধ করে রাখে, অটোমেশন, কেউ সেলফলি করতে পারে না, হ্যান্ড রেজ করা লাগে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে লাইভ সেশন, ক্লাসটা যেন লাইভ সেশন হয়, যে আপনি কিন্তু এটা কথা বলবেন অনলাইনে বা অফলাইনে যেরকমটা হয় যে একটা পড়াচ্ছি, একটা প্রশ্ন অ্যারাইজ হলো, যে আপনিও যাতে নিজে থেকে সেলফলি আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা আপনার জন্য রেখেছি। আপনার এখানে ক্লাস করে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে যে গ্যাপটুকু ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে। আর আমরা আশা করবো যাতে পরবর্তীতে আপনার এই সহযোগিতা বা এইটা পাবো আমরা এই গ্রুপের মাধ্যমে। আর যদি পরবর্তীতে কোনো মানে আরো হায়ার লেভেলের কোনো কোর্স করানো হয়, সেখানে হয়তো মানে যোগদান করার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন দাদা, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আপনারা ভালো থাকেন, দোয়া করবেন যাতে আমি মানুষকে বা আপনাদের মতো যারা আছেন নতুন যারা কাজ করতে চাচ্ছেন এই চেষ্টা করতে। তবে এটা ঠিক, আপনি মেন্টর হিসেবে অনেক ভালো, এটা নিশ্চিত বলতে হবে আর কি। কারণ আপনার ওই যে বললাম, আমি শিক্ষক হিসেবে যেটা ওই যে বিরক্ত হওয়া বা এরকম, একদিন ঝগড়াও করছি মনে হয় শুরুর দিকে একবার মুক্তাপার সাথে, মনে হয় একদিন যে একটা কথা নিয়ে আমার মনে পড়ে আর কি। এটা হয়, এটা শিখতে গেলে এদিক ওদিক হতে পারে, সেটাকে ওইভাবে হ্যান্ডেল করার একটা বড় মানে অভিজ্ঞতা বলেন বা যেটাকে বলে মানুষের দায়িত্ববোধের বিষয় আর কি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন তাহলে। দাদা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা।